আজকে আমরা গণিতের খুবই অদ্ভুত আর সুন্দর একটা রহস্যের জগতে ডুব দেব। নামটা হলো ম্যান্ডেলব্রট সেট। এখন এই যে অবিশ্বাস্য নকশা, এর পেছনের আসল জাদুটা বুঝতে হলে আমাদের প্রথমে একটা বিশেষ ধরনের সংখ্যার সাথে পরিচিত হতে হবে, যেটার নাম হলো কমপ্লেক্স নাম্বার। স্ক্রিনে এখন যেটা দেখা যাচ্ছে এটাই হলো সেই বিখ্যাত ম্যান্ডেলব্রট সেট। দেখুন তো, প্রথম দেখায় কি মনে হচ্ছে, কোনো শিল্পীর আঁকা ছবি নাকি প্রকৃতির কোনো জটিল প্যাটার্ন? কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই যে এত সুন্দর একটা ছবি, এটা কিন্তু তৈরি হয়েছে খুব সাধারণ একটা গাণিতিক ফর্মুলা থেকে। প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? চলুন এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করা যাক। এই সুন্দর গাণিতিক রহস্যের গভীরে যাওয়া যাক। কিন্তু এই ছবিটা বুঝতে হলে এর চাবিকাঠিটা যেখানে লুকিয়ে আছে সেটা হলো গণিতের অনেক পুরনো একটা সমস্যা, এমন একটা প্রশ্ন যেটা গণিতবিদদের বহু দিন ধরে ভাবিয়ে তুলেছিল। তো সমস্যাটা ঠিক কি? আচ্ছা, প্রশ্নটা হলো একটা নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যার বর্গমূল কি হতে পারে। ধরুন -1 বা -1 এর বর্গমূল কি হবে? আমরা তো জানি যে কোনো বাস্তব সংখ্যাকে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ, সেটা দিয়ে গুণ করলে রেজাল্টটা কখনোই নেগেটিভ আসে না। যেমন 2 গুণ 2 করলে 4 হয়, আবার -2কে -2 দিয়ে গুণ করলেও কিন্তু 4ই হয়। তাহলে উত্তরটা? আর এখানেই গণিতবিদরা একটা অসাধারণ আর বলতে গেলে খুবই স্মার্ট একটা সমাধান বের করলেন। এমন একটা সমাধান যা গণিতের জন্য একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল। তারা এর নাম দিলেন কাল্পনিক বা ইমাজিনারি সমাধান। ব্যাপারটা হলো, গণিতবিদরা একেবারে নতুন একটা সংখ্যার কথা ভাবলেন আর তাকে আই অক্ষরটা দিয়ে বোঝালেন। এই আই হলো এমন একটা সংখ্যা যাকে স্কোয়ার করলে বা বর্গ করলে -1 পাওয়া যায়। এটাই হলো সেই কাল্পনিক একক বা ইম্যাজিনারি ইউনিট। আর এইটাই কিন্তু একটা সম্পূর্ণ নতুন সংখ্যা জগতের ভিত্তি তৈরি করে দিল। আর এই আইকে ব্যবহার করেই তৈরি হলো কমপ্লেক্স নাম্বার। প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারের দুটো অংশ থাকে, একটা হলো বাস্তব অংশ বা রিয়েল পার্ট, আর আরেকটা কাল্পনিক অংশ বা ইম্যাজিনারি পার্ট। যেমন ধরুন 5 + 2i, এখানে 5 হলো বাস্তব অংশ আর 2i হলো কাল্পনিক অংশ। আচ্ছা, তাহলে তো একটা নতুন ধরনের সংখ্যা পাওয়া গেল। কিন্তু প্রশ্ন হলো, এই সংখ্যাগুলোকে দেখব কিভাবে? এরা থাকে কোথায়? চলুন এবার এদের জন্য একটা নতুন ডাইমেনশন বা মাত্রা কল্পনা করা যাক। এই যে দেখুন, এটাই হলো কমপ্লেক্স প্লেন। আমাদের যে পরিচিত নাম্বার লাইন বা সংখ্যা রেখা আছে, সেটা এখানে পাশাপাশি বা হরাইজন্টালি রয়েছে। এটাকে বলা হচ্ছে বাস্তব অক্ষ। আর এর সাথে ঠিক লম্বভাবে একটা নতুন অক্ষ যোগ করা হয়েছে, যেটার নাম কাল্পনিক অক্ষ। মানে এটা এখন আর শুধু একটা লাইন নয়, এটা একটা 2D বা দ্বিমাত্রিক তল হয়ে গেছে। আর এই প্লেনের ওপর প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারের জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে। যেমন এই ছবিটাতে দেখুন, -2 + 3i সংখ্যাটাকে প্লট করার জন্য আমরা প্রথমে বাস্তব অক্ষে -2 ঘর গেলাম, আর তারপর কাল্পনিক অক্ষে +3 ঘর ওপরে উঠলাম। ব্যাস, এভাবে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারের জন্য একটা ইউনিক পয়েন্ট বা বিন্দু পাওয়া যায়। তো এই সংখ্যাগুলো কিন্তু শুধু প্লেনের উপর কয়েকটা বিন্দুই নয়, এদের নিয়ে সাধারণ গণিতের মতোই সব কাজ করা যায়। চলুন দেখা যাক সেটা কিভাবে হয়। কমপ্লেক্স নাম্বার দিয়ে কিন্তু আমরা আমাদের পরিচিত যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবই করতে পারি। যেমন এখানে গুণের উদাহরণটা দেখানো হয়েছে। দেখুন, একেবারে সাধারণ বীজগণিতের নিয়ম মেনেই কাজটা হচ্ছে। তার মানে এটা একটা পুরোপুরি ফাংশনাল বা কার্যকরী সংখ্যা ব্যবস্থা। বেশ, তাহলে কমপ্লেক্স নাম্বারের জগতের সাথে তো পরিচয় হলো। এখন সময় হয়েছে আমাদের আসল রহস্যে ফিরে যাওয়ার, সেই ম্যান্ডেলব্রট সেট। চলুন এবার দেখি কিভাবে এই সংখ্যাগুলো মিলে ওই জাদুকরী ছবিটা তৈরি করে ফেলে। আর এখানেই হলো আসল চমকটা। এই যে ম্যান্ডেলব্রট সেট, এটা আসলে আর কিছুই না। এটা হলো আমাদের ওই কমপ্লেক্স প্লেনেরই একটা ম্যাপ বা মানচিত্র। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই ছবি প্রত্যেকটা পিক্সেল আসলে কমপ্লেক্স প্লেনের এক একটা বিন্দুকে দেখাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এই ছবিটা তৈরি হয় কিভাবে? প্রসেসটা কিন্তু একই সাথে সহজ আবার অসাধারণও। ব্যাপারটা অনেকটা এরকম। কম্পিউটার কমপ্লেক্স প্লেনের প্রত্যেকটা বিন্দুকে নেয় আর সেটার উপর একটা সহজ ফর্মুলা বারবার চালাতে থাকে। মানে একটা সংখ্যাকে বারবার নিজের সাথে গুণ করে আগের সংখ্যাটা যোগ করা হয়। এখন যদি দেখা যায় যে বারবার এই কাজটা করার পরেও রেজাল্ট একটা নির্দিষ্ট সীমার মধ্যেই থাকছে, বাড়ছে না, তাহলে ওই বিন্দুটাকে কালো রং করে দেওয়া হয়। এই কালো বিন্দুগুলো মিলেই সেটের মূল আকারটা তৈরি করে। আর যদি রেজাল্টটা বাড়তে বাড়তে অসীমের দিকে ছুটে যেতে চায়, তাহলে সেটা কত তাড়াতাড়ি পালাচ্ছে তার উপর ভিত্তি করে একটা সুন্দর রং দেওয়া হয়। আর এভাবেই লক্ষ লক্ষ বিন্দুর জন্য এই কাজটা করার পরেই তৈরি হয় ম্যান্ডেলব্রট সেটের এই অবিশ্বাস্য সুন্দর ছবিটা। তাহলে ভাবুন একবার, যেটাকে আমরা কাল্পনিক সংখ্যা বলে শুরু করেছিলাম, সেটাই কিন্তু এই বাস্তব আর এত গভীর সৌন্দর্যের জন্ম দিচ্ছে।
এটা আমাদের একটা কথা ভাবতে বাধ্য করে যে অনেক সময় যা কিছুকে আমরা হয়তো অর্থহীন বা শুধু কল্পনা বলে মনে করি তার ভেতরেই হয়তো প্রকৃতির অনেক বড় কোনো সত্য লুকিয়ে থাকে। প্রশ্নটা হলো, এমন আর কি রহস্য আমাদের জানার অপেক্ষায় আছে?